ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭০, পাবনা ৩-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৩ আসনে। এটি সংসদীয় আসন ৭০, যেটি বলেছেন আপনি। তো আমরা আছি এই মুহূর্তে চাটমোহর উপজেলা। এটি চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর ৩টি উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সভাপতি হাসান জাহির, কৃষিবিদ হাসান জাহির তুহিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি সারা দেশে কৃষিবিদ, কৃষকদের নিয়ে কাজ করেন। আপনার জেলাটা কৃষি প্রধান, প্লাস লুঙ্গির জন্য বিখ্যাত পাবনা। মানে গায়ে যদি কাপড়, পেটে যদি ভাত থাকে, সেই হিসাবে আমাদের কোনো চিন্তা থাকে না। সেই হিসাবে আপনি একজন ভাগ্যবান রাজনীতিবিদ। মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমাদের এলাকাটি কৃষি প্রধান এলাকা। তো এই এলাকার কৃষি উন্নয়নের উপর নির্ভর করছে, এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন নির্ভর করছে। এলাকা যদি কৃষি উন্নতি হয়, এলাকার মানুষের উন্নয়ন হবে। সেই বিবেচনায় আমি মনে করি যে আমি কৃষিবিদ হিসাবে যদি এলাকা থেকে আমি নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই এলাকার কৃষকদের সাথে নিয়ে এলাকা কৃষিকে নতুন করে গড়ে তুলব। আমরা যখন গতকালকে পাবনা ২ আসনে কাজ করেছি, সেখানে আপনার খুব সুনাম শুনেছি। আপনার অনেক ভক্ত, অনুরাগী, ভোটার এখানে আছেন। তো আপনি ২ থেকে ৩-এ এসে নির্বাচন করছেন, কোনো ব্যাগ পেতে হবে? ইতিমধ্যে এখানেও সম্ভবত আপনার জয় জয়কার শুরু হয়েছে, যেটি শুনছি আমি। না, পাবনা ২-এ সেখানে আমি দীর্ঘদিন কাজ করেছি, সেখানে আমার দাদার বাড়ি। তা আমার মনে হয় যে এখানে দল আমাকে গত ৩ মাস আগে এখানে নির্বাচন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমি নির্দেশ পেয়ে গত ৩ মাস এখানে কাজ করছি, যথেষ্ট সাড়া পেয়েছি। গত মাত্র ৩ মাসের মধ্যে এলাকার মানুষ আমি দেখেছি আমাকে ভালোবেসে ফেলেছে। তাদের আবেগ উল্লাস প্রতিদিন নতুন নতুন মাত্রা যোগ করছে। আমার মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে না। আমি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের নেতা তারেক রহমান, আমরা শুনেছি আপনাকে খুব ভালোবাসে, হয়তো সেই কারণেই উনি পরিবর্তন করেছেন। জনগণ আপনাকে ভালোবাসে, আপনি জনগণকে, এই এলাকার ভোটারকে আপনি কতটা ভালোবাসেন? সমান না তার চেয়ে বেশি? না, অবশ্যই আমার ভালোবাসা তো জনগণের ভালোবাসার চেয়ে ঊর্ধ্বে হবে, এটা আমি চেষ্টা করব। তবু আমি জনগণের ভালোবাসার কাছে হয়তো হেরে যাব, তারাই আমাকে বেশি ভালোবাসবে, এটা আমার মনে হচ্ছে। যাই হোক, এ পর্যন্ত আমি যতটুকু ভালোবাসা পেয়েছি জনগণ থেকে, তাদের সহানুভূতি, তাদের সমর্থন, আমি অভিভূত হয়েছি। আমি এলাকার মানুষের কাছে চিরঋণী। এত অল্প সময়ের মধ্যে একজন মানুষকে, একজন নেতাকে এত ভালোবাসতে পারে মানুষ, সেটি এখানে পরিবেশ পরিস্থিতি না বুঝে দেখলে আপনারা বুঝতে পারবেন না। পাবনায় বলছে, যদিও আওয়ামী লীগ এখন মাঠে নেই, জামায়াত দাবি করছে যে তাদের ঘাঁটি বা তাদের এলাকা পাবনা। তো আপনারা যখন ফিল্ডে কাজ করছেন, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, মোটামুটি ৪ মাস বাকি, কেমন দেখছেন আপনি? আমার মনে হয় বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এখানে যতবারই নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, প্রতিবারই এখানে বিএনপি বিজয় হয়েছে এবং সেটি ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। তা আমার মনে হয় যে যেহেতু এখানে আওয়ামী লীগ এবার নির্বাচন করার সুযোগ কম থাকবে, সুযোগ নাই বললেই চলে, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে না। অতীতে যখন জামাত একা নির্বাচন করছে, খুব কম ভোট পেয়েছে এখানে। সুতরাং এখানে এবার বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে বলে মনে হয় না। আপনার সাথে শুধু কৃষক দলে যেহেতু কাজ করেন আপনি, আপনার সাথে সাধারণ সব ধরনের মানুষ আছে। বিশেষ করে তারেক রহমান, আপনাদের নেতা, বলছেন যদি রাষ্ট্র গঠনের সুযোগ পাওয়া হয়, রাষ্ট্র গঠনের মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ। সেখানে তারুণ্যকে সম্পৃক্ত করার জন্য আপনি কিভাবে কাজ করবেন? সবশেষ প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, যাই হোক, আমাদের নেতা বলেছে যে তারা ক্ষমতায় গেলে, আপনারা জানেন, স্মার্ট কার্ডের মধ্য দিয়ে, কৃষক কার্ডের মধ্য দিয়ে আমরা কৃষককে সম্পৃক্ত করব। আর অবশ্যই আমরা মনে করি বিএনপি বর্তমান একবিংশ শতাব্দীর আধুনিক একটি উপযুক্ত দল। আমরা মনে করি অবশ্যই তরুণরা এমনি আকৃষ্ট হবে। তারপরও আমরা ইতিমধ্যে অনেক স্টেপ নিয়েছি। আমাদের দল থেকে, আমাদের তার চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন এখানকার যে সম্ভাব্য মনোনীত প্রার্থী, তিনি কিভাবে কাজ করবেন, ভোটারদের নিয়ে কী কাজ করবেন, সেই পরিকল্পনা বলেছেন। আমরা পরবর্তীতে অন্য কোনো নেতার সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।